আজকের ভিডিওতে বিআই র্যাঙ্ক পুশের অসাধারণ কয়েকটি টিপস এন্ড ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিব, যেগুলো করে কিন্তু তোমরা খুব সহজেই র্যাঙ্ক পুশ করতে পারবে এবং এখান থেকে কিন্তু জুন পুশ করে ভুইয়াও নিতে পারবে। আর আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ছোট্ট ঘরের ভিতরে ঢুকতে পারবে। ভিডিওর একটু স্কিপ করলে কিন্তু তোমরা এই টিপস এন্ড ট্রিক্স গুলো করতে পারবে না। সো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা এই ব্রিজের নিচে চলে আসতে পারবে। সো ব্রিজের নিচে চলে আসার জন্য তোমাদেরকে কিন্তু এখানে স্যান্ডউইচ ক্যারেক্টারটা লাগিয়ে দিতে হবে। এখানে স্যান্ডউইচ ক্যারেক্টারটা সেরে তোমরা এখানে পিছন দিক চলে আসবে। পিছন দিক চলে এসে গুলাল লাগানোর ট্রাই করবে। দেখো আমি ঠিক যেভাবে গুলালটা লাগাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে কিন্তু গুলালটা লাগাবা, না হলে কিন্তু ঢুকতে পারবা না। দেখো এখানে কিন্তু আমি এইভাবে গুলোটা মেরে দিলাম। মেরে দিয়ে এবার স্যান্ডউইচ ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাব। এখান থেকে স্যান্ডউইচ ক্যারেক্টারের রেঞ্জের বাইরে না গেলে কিন্তু হবে না। আর যদি তোমরা গিল্ডের গুলোর ইউজ করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা আরো বেশি ভালো করে ঢুকতে পারবা। সো এখানে চলে আসার পর কিন্তু তোমরা আটকে পড়বে। এখানে তোমাদেরকে একটা ডাবার লোড হলো, এখানে সামনে একটা গুলাল মেরে স্যান্ডউইচ ক্যারেক্টারটা ইউজ করে দিবে, তারপরে কিন্তু তোমরা এখানে খুব সহজেই চলে আসতে পারবে। আর এখানে এসে কিন্তু খুব সহজেই তোমরা র্যাঙ্ক পুশ করে ভুইয়া নিতে পারবে। সামনে কিন্তু ভেন্ডিং মেশিন আছে, এখানে স্যান্ডউইচ ক্যারেক্টার রেখে সামনে থেকে তোমরা ভেন্ডিং মেশিন থেকে ফ্রি অ্যাপেও কিন্তু নিয়ে আসতে পারবে। আর এখান থেকে বের হওয়া খুবই ইজি, তোমরা 2 মোড়া থেকে বের হয়ে যেতে পারবে। সো টিপস অ্যান্ড টিপসটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরো টিপস অ্যান্ড টিপসের ভিডিও তোমার পেতে। সো এরপর দেখাবো কিভাবে তোমরা এর মাটির নিচে চলে আসে, এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে কিল করে নিতে পারবে। সো এই টিপসটি করার জন্য তোমরা কিন্তু এখানে চলে আসবে। চলে সামনে যেখানে স্যান্টিনো ক্যারেক্টার মেরে দিছি ঠিক তোমরা সেইখানে স্যান্টিনো ক্যারেক্টার মেরে দেবে। এখানে কিন্তু ঠিকঠাক মতো 2টা গুলল মারতে হবে। 2টা গুলল না মারলে কিন্তু তোমরা ওখানে ঢুকতে পারবে না। অবশ্যই 2টা গুলল লাগবে, না হলে কিন্তু ওখানে ঢুকতে পারবে না। এখানে স্যান্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যেতে হবে। 2টা গুলল মেরে এখানে স্যান্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যেতে হবে। স্যান্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে এসে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করলে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা এই ঘরের নিচে চলে আসতে পারবে। আর এইখান থেকে কিন্তু তোমরা স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে খুব সহজেই কিন্তু তোমরা কিল করে নিতে পারবে। আর উপরে কিন্তু ভেন্ডিং মেশিন আছে, যদি তোমার টিমমেট গুলো মরে যায় তাহলে কিন্তু এখানে তুমি স্যান্টিনো ক্যারেক্টারটা রেখে উপর থেকে ফিরিয়ে পিনে নিয়ে আবার কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে। খুব সহজেই কিন্তু তোমরা ফ্রি ফায়ার মিশনটা কিন্তু এখান থেকে পূরণ করে দিতে পারবে। আর এখান থেকে কিন্তু তোমরা অনেক কিলও করতে পারবে যদি এখানে সেভ জোন পরে এই টিক্সটা একবার হলে তোমরা কাজে লাগিও। ওই দেখো সামনে একটা ম্যান, এখানে এর ভিতর থেকেও কিন্তু কিল করা যায়। তো একবার হলে এই টিক্সটা কাজে লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো এরপর আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এখানে এসে পানির নিচে এসে কিন্তু খুব সহজে কিল করতে পারবে। সো এই টিপস এন্ড ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম তোমরা এই কানিতে চলে আসবে। এই কানিতে চলে এসে স্যান্ডউইচ ক্যারেক্টারটা ইউজ করে দেবে। এখানে স্যান্ডউইচ ক্যারেক্টারটা ইউজ করে আমি যেভাবে গুলাল মারছি ঠিক তোমরাও সেইভাবে গুলালটা মেরে দেবে। এখানে গুলাল মারা হয়ে গেলে তোমরা স্যান্ডউইচ ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবে। দেখো আমি কিন্তু গুলাল মেরে দিয়েছি, এবার কিন্তু স্যান্ডউইচ ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাওয়ার জন্য দৌড়াচ্ছি। এখান থেকে যে সময় তোমরা স্যান্ডউইচ ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে আসবা ঠিক সেই সময় কিন্তু তোমরা স্যামসাং একটা ইউজ করে দিবা। রেঞ্জের বাইরে চলে এসে আবার ভিতরে চলে এসে রেঞ্জের স্যামসাং একটা ইউজ করে দিবা। খুব সহজে কিন্তু তোমরা এখানে আসতে পারবা। এখানে এসে কিন্তু খুব সহজে তোমাদের উপরে কিন্তু রিভাইভ পয়েন্ট থাকে, এখানে তোমাদের টিমমেটদের রিভাইভ দিতে পারবা। আর উপরে দেখো যাওয়ার এনিমি গুলো আমার মারার চেষ্টা করছিল, আমার কাল পুষ্পা ছিল কিন্তু ফায়ারটা ছিল না। খুব সহজে কিন্তু তোমরা এখানে এসে রিভাইভ করতে পারবে এবং টিম এনিমিদের সাথে কিন্তু মজাও নিতে পারবে। সো একবার হলেও টিপস এন্ড টিপসটা কাজে লাগিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিপস এন্ড টিপসের ভিডিও পেতে। আর এখান থেকে বের হও কিন্তু একদম সোজা। এখান থেকে বের হওয়ার জন্য তোমাদেরকে কিন্তু পিছনের দিকে যেতে হবে। পিছনের দিকে দেখবা এখানে সাইড দিয়ে এখানে চলে আসলে ঠিক তোমরা এর বাইরে চলে যেতে পারবে। আর এরপর তোমাদের দেখাবো কিভাবে তোমরা এরই নিচে আরো একটা ঘর আছে যে এখানে ঢুকতে পারবে। এখানে ঢুকে কিন্তু খুব সহজে তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা। গোলওয়ালটা মেরে ঠিক আগেরটার মতোই স্যান্ডউইচ একটা রেঞ্জের বাইরে চলে যাবে। রেঞ্জের বাইরে না চলে গেলে কিন্তু হবে না, অবশ্যই তোমাদেরকে কিন্তু রেঞ্জের বাইরে চলে যেতে হবে। তারপর ক্যারেক্টার চাপ দিলে কিন্তু তোমরা খুব সহজেই এর নিচে চলে আসতে পারবে। আর এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই এনিমিদের বোকা বানিয়ে মারতে পারবে এবং তোমার টিমমেটদের কিন্তু অবাক করে দিতে পারবে যে কিভাবে এর ভিতরে ঢুকলো। সো একবার হলেও টিপস এন্ড ট্রিক্সটা কাজে লাগিও। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই হাঙ্গারের কন্টেনারের ভিতর ঢুকতে পারবা। এই কন্টেনারের ভিতর কিন্তু তোমরা সিএস র্যাঙ্কে ঢুকতে পারবা যদি তোমাদের কাছে গিল্ডের গুলল থাকে। যদি তোমাদের কাছে গিল্ডের গুলল থাকে তাহলে তোমরা সিএস র্যাঙ্কেও ঢুকতে পারবা, ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যেতে হবে না। খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, এই টিপসটা কিন্তু তোমরা সিএস র্যাঙ্কের জন্য করতে পারবা। এখানে স্যান্ডেল ক্যারেক্টার ইউজ করে গুলাল লাগিয়ে তোমরা রেঞ্জের বাইরে চলে যাবা। আর রেঞ্জের বাইরে না চলে গেলেও এই টিপস অ্যান্ড ট্রিক্সটা হয়, আমি দেখেছি, আমি এটা রেঞ্জের বাইরে যে করেছি। তোমরা কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্সটা কিন্তু
সিএস র্যাঙ্কে করতে পারবা। যদি তোমাদের কাছে গিল্ডের গ্লোয়াল থাকে, দেখছো এখানে কিন্তু একটু আটকে যাবে, আটকে যাওয়ার কারণে তোমার ফোনটাকে মিনিমাইজ করে দিবে। এখানে যদি তোমাদেরকে আটকে যায় তাহলে ফোনটা মিনিমাইজ করে দিবে, আবার চাপ দিবে, দেখবে যে গেমে ঢুকে গেছো। দেখো এর ভিতরে কিন্তু খুব সহজে ঢুকে গেছে। আর এখানে কিন্তু সামনে ভেন্ডিং মেশিন আছে, ভেন্ডিং মেশিন থেকে তোমরা ফ্রি অ্যাপ নিয়ে এসেও ফ্রি অ্যাপ পূরণ করতে পারবে। আর যদি তোমরা সিএস র্যাঙ্কে, তোমাদের সিএস র্যাঙ্কে এর ভিতর ঢুকতে হলে তোমাদেরকে কিন্তু গিল্ডের গুলাল লাগবে। গিল্ডের গুলাল না হলে কিন্তু এর ভিতর ঢুকতে পারবে না। আর এর ভিতর থেকে বের হওয়া কিন্তু একদম ইজি, সাইডে কর্নার দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারবা। একবার হলে এই টিক্স অ্যান্ড টিক্সটা কাজে লাগিয়ে অসংখ্য ভালো লাগবে। আর এরপরে তোমাদেরকে হাঙ্গারে আরো একটা টিক্স দেখিয়ে দিচ্ছি। এই টিক্সটা তোমরা কিন্তু হাঙ্গারে এটা 3টা বাইরে দেখো, এখানে একটা গুলাল মেরে দেবে, এখানে একটা গুলাল মেরে দেবে, দেখবে যে গুলি মারবা ফাটবে না। যতই গুলি মারো তোমার এই এই টিপস এন্ড টিপসটা কিন্তু করলে তোমার গুলাল ফাটবে না, জীবনেও ফাটবে না এই গুলাল। আর এখানে গুলালটা যদি ফাটে হয় একদম নিচ বিলে তোমাকে গুলি মারতে হবে। আমার গুলির এমন শেষ হয়ে গেছে, আমি কিন্তু চাইলে দেখাইতে পারতাম, কিন্তু আমার গুলির এমন শেষ হয়ে গেছে, তার জন্য দেখাইতে পারলাম না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর এরকম নতুন নতুন টিপস এন্ড টিপসের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।